ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবনীতে একটি চমৎকার ঘটনা আছে এই বিষয়ের উপরে। তিনি যখন ছোট মাদ্রাসায় পড়েন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আসল নাম হচ্ছে নু'মান। কি নাম? নু'মান। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম কি? নু'মান। তো নু'মান মাদ্রাসার ছাত্র। একদিন উনি মাদ্রাসায় গিয়েছেন, তো মাদ্রাসার গেট দিয়ে যখন ঢুকছেন, ঢুকার সময় দেখেন একজন বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী অঝোর ধারায় কাঁপতে কাঁপতে মাদ্রাসা থেকে বের হচ্ছে, কাঁপতে কাঁপতে বের হচ্ছে। এখন ছোট মানুষ, উনি অবাক হয়ে গেলেন যে বুড়া মানুষ আবার কাঁদে কেন। বাচ্চারা তো মনে করে যে কান্নাকাটি এটা আমাদের কাজ, বড়দের কাজ না, আমরা কাঁদবো, বড়রা কাঁদবে কেন? বড়দের তো কান্না সহজে দেখে না ওরা। তো নু'মান যখন দেখলেন আবু হানিফা যে এই মুরব্বী কাঁদতে কাঁদতে বের হচ্ছে, যেই পাখিটা বড় হলে আকাশে উড়ে, ওই পাখিটা কিন্তু যখন ছোট্ট ছানা থাকে বাসার মধ্যে তখনই ছটফট করে। ওর ছটফটানি দেখলে বোঝা যায় যে বড় হলে ওটা উঠতে পারবে, ঠিক কিনা? আবু হানিফা যে বড় হলে আবু হানিফা হবে, এটা ছোটবেলা থেকেই বোঝা গেছে। ছোটবেলা থেকেই তার যে কোনো বিষয় খুব তলিয়ে দেখার অভ্যাস, একদম গভীর পর্যন্ত পৌঁছবে, যেটা সামনে আসবে ওটার রহস্য উদ্ঘাটন করে ছাড়বেই ছাড়বে, এটা ওনার ছোটবেলা থেকে অভ্যাস। এখন নু'মান যখন দেখলেন যে চাচা কাঁদতে কাঁদতে বের হচ্ছেন, তো নু'মান এগিয়ে গিয়ে বললেন, চাচা আপনি কাঁদেন কেন? তো ওই মুরব্বী ধমক দিয়ে বললেন, বড়দের সব ব্যাপারে নাক গলাতে হয় না, যাও তুমি মাদ্রাসায় যাও, আমি কেন কাঁদছি না, তোমার কি প্রয়োজন? কিন্তু নু'মান নাছোড় বান্দা, চাচা একটু বলেন না কেন কাঁদেন, কি হয়েছে আপনার, কেন কাঁদছেন? তো যখন খুব বেশি পীড়াপিড়ি শুরু করলো, তো ওই চাচা বলে যে ভাতিজা শোনো, আমার জীবনে আজকে সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে গেছে, এত বড় ক্ষতি আমার জীবনে কোনোদিন হয় না, এই জন্য আমি কষ্টটা সহ্য করতে পারছি না, তাই কান্না করছি। নু'মান জিজ্ঞাসা করলেন, কি ক্ষতি হয়েছে চাচা একটু বলেন না? বলে যে আমি আমার স্ত্রীকে নিয়ে আজকে প্রায় 40 বছর যাবৎ সংসার করছি। আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক অনেক গভীর সম্পর্ক, আমি তাকে অনেক ভালোবাসি, কিন্তু আজকে আমার একটা ভুলের কারণে আমার স্ত্রী তালাক হয়ে গেছে, আমি এই কষ্টটা সহ্য করতে পারছি, এই জন্য আমি কান্না করছি। এই কথা বলে চাচা আরো কান্না শুরু করে দিয়েছে। এবার নু'মান বলছে, চাচা আপনার কি ভুল হয়েছে? আচ্ছা বলেন তো, এমন একটা কষ্টের সময় যদি কেউ এইভাবে ঘাটাঘাটি শুরু করে, মেজাজটা আরো গরম হয়ে যায়। চাচা বলছে যে ভাতিজা তুমি মাদ্রাসায় যাও তো, তুমি এগুলা কি বুঝবা, ছোট মানুষ। চাচা বলেন না কি ভুল হয়েছে, আপনার কোন ভুলের কারণে আপনার বিবি তালাক হয়ে গেল? তো চাচা বলছে যে দেখো, আমি তো আমার বিবিকে অনেক মহব্বত করি, অনেক বেশি মহব্বত করি। তো আমি আজকে সকালে আমার বিবিকে খুব আদর করে বললাম যে তুমি চাঁদের চেয়েও সুন্দর। কি বললাম? তুমি চাঁদের চেয়েও সুন্দর। কিন্তু বাস্তবিক অর্থে আমার স্ত্রী কালো, কুৎসিত, তার চেহারা সুন্দর না। এই এলাকার মধ্যে আমার বিবির মতো এমন অসুন্দর কোন মহিলা নেই, এত অসুন্দর। কিন্তু আমি যেহেতু তাকে মহব্বত করি, যার কারণে আমার কাছে সে আসলেই চাঁদের চেয়ে সুন্দর। তা আমি যখন আমার বিবিকে এই কথা বললাম যে তুমি চাঁদের চেয়েও সুন্দর, তার মাইন্ডে লেগে গেল, সে সাথে সাথে কান্না শুরু করে দিল। কি, আপনি আমাকে অপমান করছেন? আমি অসুন্দর বলে, আমি কালো বলে আপনি আমার সাথে ঠাট্টা করছেন, আমাকে অপমান করলেন?
সারাটা জীবন আপনার এত খেদমত করলাম, এত সেবা করলাম, আর শেষ জীবনে এসে আপনি আমাকে এত বড় কষ্ট দিলেন। আমি তাকে বারবার বুঝাতে চেষ্টা করলাম যে না, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমি বাস্তবিক করতে বলছি, আমার কাছে তুমি চাঁদের চেয়েও সুন্দর। আমি যতই তাকে কসম খেয়ে বলছি, যতই তাকে বুঝাচ্ছি, কিন্তু সে এটা বিশ্বাস করছে না। সে বারবার শুধু এক কথাই বলে যাচ্ছে যে আপনি আমাকে অপমান করলেন, শেষ জীবনে এসে আমাকে কষ্ট দিলেন। সে কান্না করছে। তো আমি যখন তাকে বুঝাতেই পারছি না, আমারও মেজাজটা গরম হয়ে গেল। এক পর্যায়ে আমি বলে ফেললাম যে তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও, তাহলে তুমি 3 তালাক। মাথা গরম হয়ে গেছে। তো এখন যখন মাথাটা ঠান্ডা হলো, তখন তো আমার মাথায় ঢুকলো যে আমি বললাম না। তো আমি এইমাত্র ওই চাচা, কাকে বলছে? ইমাম আবু হানিফাকে। কাকে বলছে? যে আমি এইমাত্র তোমার বড় হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুরের কাছে গিয়ে আমি সব বৃত্তান্ত বললাম। তো উনি ফতোয়া দিলেন যে আমার বিবি কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। যেহেতু আমার বিবি কালো, কুৎসিত, সে অসুন্দর, তাহলে সে তো চাঁদের চেয়ে সুন্দরী হতে পারে না। আর আমি বলেছি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হয়, তাহলে সে 3 তালাক। তো সে তো তালাক হয়ে গেছে। এই কষ্টটা আমি সহ্য করতে পারছি না ভাতিজা, এজন্য আমি কান্না করছি। এটা বলার সাথে সাথে ইমামে আবু হানিফা, যার নাম নু'মান, উনি বললেন চাচা আপনি কান্না করেন না, আপনার বউ তালাক হয়নি, আপনার বিবি তালাক হয়নি। তো এখন বড় হুজুর ফতোয়া দিয়ে দিয়েছেন তালাক হয়ে গেছে, আর তার ফতোয়ার সামনে এই বাচ্চা, সে কি বুঝবে? কিন্তু মানুষ যখন বিপদে পড়ে, তখন কিন্তু একটা খড়কুটা পাইলে ওটাকেও আঁকড়ে ধরতে চেষ্টা করে। তো চাচা চিন্তা করলেন যে কেন এই ছেলেটা বলছে তালাক হয় নাই, যাই যদি আবার কোনো পথ বের হয়। তো চাচা বললেন যে ভাতিজা, তোমার হুজুর তো বলেছেন তালাক হয়ে গেছে, তুমি আবার বলছো তালাক হয় না। তো চাচা আপনি আমার সাথে আসেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, বালক আবু হানিফা ওই চাচার হাত ধরে ধরে বড় হুজুরের কাছে গেলেন। যাওয়ার পরে ওই চাচা গিয়ে বড় হুজুরকে বলছে, হুজুর আপনার এই ছাত্র বলছে আমার বিবি নাকি তালাক হয়। তো এই কথা বললে হুজুর রেগে যাবেন না? আবার একটা ইজ্জতেরও তো ব্যাপার। তো উনি খুব রেগে গেলেন। আবু হানিফাকে লক্ষ্য করে বললেন, হ্যাঁ তুমি কি বুঝো তালাকে? তুমি কি বুঝো? চাচা তার বিবিকে 3 তালাক দিয়ে দিয়েছে, আবার বলছে চাঁদের চেয়ে সুন্দরী না হলে সে 3 তালাক। তো তার বিবি তো কালো, অসুন্দর, সে আবার চাঁদের চেয়ে সুন্দরী হয় কি করে? অতএব তালাক হয়ে গেছে। আবু হানিফা বলে, না উস্তাদজি, তালাক হয়, তালাক হয় না। তো উস্তাদজি বলছেন দলিল কি? বলে যে উস্তাদজি দলিল আমি পরে দিব, আজকে এশার নামাজের ইমামতিটা আমাকে করতে দিতে হবে, এশার নামাজটা আমাকে পড়াতে দিতে হবে, দলিল আমি পরে দিব। এখন উস্তাদজি তো পেছে পড়ে গেছে, কি করবে? আচ্ছা ঠিক আছে। তো এশার নামাজে ইমাম আবু হানিফাকে দিয়েছে নামাজ পড়াতে। নু'মান ছাত্র নামাজ পড়ায়, উস্তাদজি পিছনে দাঁড়িয়েছে। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা শেষ করে এবার সূরা ওয়াত্তিনি ওয়াজ যাইতুন পড়া শুরু করলেন। এখন উনি পড়ছেন ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। 4টা কসম খেয়েছেন তো আল্লাহ, তাই না? এবার আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তো ইনসান শব্দের অর্থ তো মানুষ, কিন্তু ইমাম আবু হানিফা তিনি ইনসানের জায়গায় তিনি ইনসান না বলে বলছেন
লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। ওই ইনসান বলেন না, কি বলেন? কমার। কমার মানে কি? চাঁদ। কমার অর্থ কি? চাঁদ। তো ইমাম আবু হানিফা সামনে করতেছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, অর্থ কি? নিশ্চয়ই আমি চাঁদকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তো আবু হানিফা যখন লাকাদ খালাকনাল কমারা বলে, উস্তাদজি পিছন থেকে বলে ইনসানা। আবু হানিফা বলে কমারা, উস্তাদজি বলে ইনসানা। তো দুই তিনবার এমন পারাপারি হলো। উস্তাদজি বলে মানুষকে বেশি সুন্দর করে সৃষ্টি করেছে, আর আবু হানিফা বলে না, চাঁদকে বেশি সুন্দর করেছে। তো লাকাদ খালাকনাল কমারা, উস্তাদজি পিছন থেকে লোকমা দেয় কি? ইনসান। দুই তিনবার পারাপারির পরে উনি বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নামাজ শেষ। নামাজের পরে উস্তাদজি পিছন থেকে বলে, নোমান, আর দলিল দেওয়া লাগবে না, চাচার বউ তালাক হয়নি। ঘটনা এটা মনে পড়লো তাই বললাম। তো এখান থেকে আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে আমাদেরকে সবচাইতে সম্মানিত মাখলুক করে বানিয়েছেন, আমাদের চেয়ে সম্মান কাউকে দেননি। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছেন। সকলেই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথাটুকু তো আমরা জানি যে মানুষ সবচেয়ে সম্মানিত, মানুষ সবচেয়ে সুন্দর। পাশাপাশি আরেকটি কথাও আমরা শুনেছি, উলামায়ে কেরামের জবান থেকে শুনেছি, পড়েছি। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করতে চাইলেন, আল্লাহ পাকের যখন ইচ্ছা হলো মানুষকে সৃষ্টি করবেন, তো আল্লাহ পাক তার এই ইচ্ছাটা কাদের সামনে ব্যক্ত করেছিলেন? ফেরেশতাদের সামনে। বলেন কাদের সামনে? ফেরেশতাদের সামনে তার ইচ্ছাটা ব্যক্ত করেছেন।